যারা এসেছিলেন পুলিশ, তাদের ব্যবহার কিরকম ছিল আর তাদের মানে কি দেখলেন? তাদের সঙ্গে মহিলা পুলিশ পর্যাপ্ত পরিমাণে ছিল এবং তারা হঠাৎ করে আপনাদের আধার কার্ড কেন কেড়ে নিলেন? না, ওনারা একটা ছোট মেয়ে পুলিশ ছিল, একজন হোমগার্ড ছিলেন আর একজন পুলিশ অফিসার ছিলেন। হঠাৎ করে ওনারা আধার কার্ড কেড়ে নিচ্ছেন যে তোমরা এসেছো কেন, তোমাদের জিজ্ঞেস করছো তোমরা এসেছো কেন। আমরা বলছি যে গঙ্গাধর করাম সন্দেশকারীর একজন, উনি যে প্রচারটা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা করেছেন ওটি সম্পূর্ণ মিথ্যে, আমরা তার প্রচারেই এসেছি। বলছেন কোন প্রচারে এসছেন? আমরা বলছি ভারতীয় জনতা পার্টির প্রচারে এসেছি। তা এবার আমাদের পুলিশ অফিসাররা বলছেন এটা চলবে না, এখানে চলবে না, আমাদের সঙ্গে চলে যেতে হবে, তোমাদের প্রোটেকশন দেওয়ার মতো লোক আছে? আমরা বলছি হ্যাঁ আছে। বলছে না, চলুন আমাদের সঙ্গে, ওখানে গেলেই কথা হবে। এই বলে আমাদের জোরপূর্বকভাবে ওরা গাড়িতে ট্রেনিং করে নিয়ে ফেরা চলে যেত। এটা কটার সময় হয়েছিল? রাতে রাত 12:15। 12:15। কি এত কথা বললে? প্রথমে গিয়েছিলেন ওরা, আধার কার্ডগুলো নিলেন, ছবিটা তুললেন, পরিষ্কার বললেন যে আমরা ঘুমিয়েছিলাম, বলছেন তোমরা ওঠো, মুখ ঢেকে রেখেছো কেন? আমি বলছি কেন মুখ ঢেকে রাখবো কেন, আমরা প্রচারে এসেছি, মুখ ঢাকবো না। বলছে মুখটা খুলুন, আমরা ভিডিও করলেন, কথাবার্তা জিজ্ঞাসাবাদ করলেন, আবার আধার কার্ডটা ফেরত দিয়ে চলে গেলেন। আবার 5 মিনিট নাগাদ ওরা এসে ওখান থেকে আমাদের উপরে হামলা করে বেরিয়ে নিয়ে চলে গেল। একজন শাসক দলেরই ছিল। যতটা কিছু না নাম জিজ্ঞেস করতে বলেনি, বলে সব কৈফিয়ত আপনাকে দেবো না, আপনারা বিদেশ থেকে এসেছেন, সাহস বলে হয়। বিদেশ থেকে? বিদেশ থেকে এসেছেন আপনারা, আপনাদের স্বামীরা কীভাবে পাঠিয়েছেন সব আমরা কৈফিয়ত নেব, সেইখানে চলুন, আপনাদের এক্ষুনি এইভাবে আমরা কোনো প্রশ্নের উত্তর দেব না। শাসক দলের ছিল এটা আপনি কি করে বুঝলেন? বলছি শাসক দলের ছিলেন, আমরা বুঝলাম কি করে, যেহেতু আমাদের জিজ্ঞেস করলো যে কোন পার্টির তোমরা প্রচারে এসছেন, আমরা বললাম যে আমরা ভারতীয় জনতা পার্টির, ওখানে যে অজয় দাদা দাঁড়িয়েছেন ওনার প্রচারে এসছি। তখন উনি পাশ থেকে বলছেন প্রচার আমি বের করতেছি, দাঁড়াও, তোমাদের ব্যবস্থা করে দেবো, তোমাদের সাহস বলি হারি, তোমরা এসেছো কীভাবে এখানে, তোমাদের কে পাঠিয়েছে, তোমাদের কার নেতৃত্বে এসছো? আমরা বললাম, সব কিছু বললাম, তা বাদেও আমাদের এরকম টর্চার করলো ওরা। ওইখানে ধাক্কা মেরে, একটা বয়স্ক মহিলাকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে নামিয়ে দিয়ে বলছে চলুন গাড়িতে চলুন। হ্যাঁ, সারা রাত আটকে রেখেছেন, একটুখানি ঘরে জল পর্যন্ত দেয়নি ওরা। ঘরে না থানায়? থানায় ওই যে একটা ম্যাডামের রুমে রেখে দিয়েছিলেন। কোন থানা বলতে পারবেন? ফুলবেড়িয়া থানার ওখান থেকে দুজন গিয়েছিলেন, আর ওই আমাদের পোস্টে আর একটা থানা আছে। আমরা জিজ্ঞেস করছিলাম যে আপনারা কোন থানার থেকে এসেছেন বলুন, বলছে সাহস বলি আরে দেখেছো, একটা সাধারণ মহিলা হয়ে তোমরা কি সেলিব্রিটি, তোমরা কি লকেট চ্যাটার্জি, তোমরা জিজ্ঞেস করতেছো আমাদের মোবাইল করে। আমাদের স্বামীর কাছে আধার কার্ড ফেরত দিয়েছে? যত সময় ওখানে ছিলাম তত সময় আধার কার্ড ফেরত দেয়। যখন আমরা বেরিয়ে পড়েছি ওরা 3-4 জায়গায় কোথায় কি সই করে নিল, আমরা একটুখানি দেখলাম যে ক্রিমিনাল কোড বলে, তাই দেখতেছি আধার কার্ডের জেরক্স ছাপা দিয়ে দিয়েছে ওখানে। তারপরে আমাদের বলছে যে আপনাদের বলবো না, আপনারা শুধু সইটা করে নিন, উল্টো পিঠে সই করে নিয়েছি আমাদের কাছ থেকে। 3টে আইনজীবী ছিল, ওনারা সই টই করে নিয়ে গাড়িতে তুলে দিয়ে তারপর আমাদের যে পথ থেকে নিয়ে গেছে সেই পথে আমরা আসতে চাইছিলাম, বললো না পথ থেকে যাওয়া যাবে না বলে একটা নদীর রাস্তায় আমাদের ছেড়ে দিল। হ্যাঁ, কোনগুলো ফেরত দিয়েছে, সেই নদীর ফেরিঘাটে আমাদের আধার কার্ডটা ফেরত দেয়। ওনারা বলছিল, পুলিশ অফিসাররা বলছিল যে আপনারা উকিল ছাড়া আপনাদের বের করবো না, হ্যাঁ এখান থেকে বের করবো না। আমরা বলছি কেন স্যার আমাদের বের করবেন না কেন? আপনি তো বললেন যে আপনাদের সুরক্ষা দিতে নিয়ে এসেছি। আমরা জিজ্ঞেস করছিলাম যে আপনাদের কোথায় নিয়ে যাচ্ছি, বলছে আপনাদের সুরক্ষা দেবো। তারপরে উকিল কি হবে, বলেন না এটা আমাদের আইন, আমরা উকিল ছাড়া আপনাদের বের করতে পারবো না। হ্যাঁ, আমরা তৃণমূল কংগ্রেস করতাম, আমরা তো দিদির পার্টিই করতাম, দিদিকে তো আমরাই নিয়ে আসলাম ভোট দিয়ে, সবাই এত তাহলে। আপনি কি লক্ষ্মী ভান্ডার নিজে পেয়েছেন? হ্যাঁ, আমি লক্ষ্মী ভান্ডার পাই। তার ব্যাংক অ্যাকাউন্টে কোনো প্রুফ আপনি দেখাতে পারবেন? হ্যাঁ, এ মাসেও ঢুকেছে 1200 টাকা। এখন কি আপনারা যে প্রুফটা ক্যারি করছেন, আপনারা কেউ ক্যারি করছেন?
এটা তো personal, না উনি বলেছেন না যে উনি লক্ষ্মীর উনি লক্ষ্মী ভান্ডার ভান্ডারের পেয়েছেন উনি সাপোর্ট করতেন। এটা ব্যাংকের এটা উনি সত্যতা বলছেন না উনি মিথ্যে বলছেন, সেটা কি করে বলবেন? উনি যেটা বলছেন এটা স্টেটমেন্ট ভাই, সেটা আপনার অবজার্ভ হতে পারে, আপনার যেটা পারসেপশন, আপনার যেটা ভিউ, সেটা আপনি আপনার টিভিতে সম্প্রচারিত করবেন। হ্যাঁ অবশ্যই করতে পারে, কিন্তু একজন ক্যারি করছেন। কারণ আমি যদি বলি আপনি পাসবুক ক্যারি করছেন, আমি যদি বলি আপনার কাছে এখন পাসবুক আছে কিনা, এটা তো অবান্তর হবে না? না উনি যে আপনারা কিন্তু বললেন যে হ্যাঁ ওনারা লক্ষ্মী ভান্ডার হ্যাঁ পেয়েছেন, এটা তো স্বীকার করছেন। অন্য হলে তো বলতে না, অন্য লোক হলে তো বলতেনই না যে আমরা তো তৃণমূল কংগ্রেসের অবস্থানগত বিরোধিতা যদি ওনারা করতেন বলতেন আমরা টাকা নিই না, সেটা বললেনও আপনার একটা প্রশ্ন হতো। উনি তো স্বীকার করছেন ওনার রাজ্য সরকারের এ নিচ্ছেন। এটাই অপ্রাসঙ্গিক, আপনি সরকারি একটা স্কিম পান কি পান না সেটা অপ্রাসঙ্গিক। আপনাদের উকিল ছিল এখানে? না আমরা থাকি না। আপনাদের কোনো উকিল ছিল না সেই সময়? আমাদের কি তাদের আমরা জানি না, উকিলগুলো তাদের আমাদের সই আর করিয়ে কি পেপারে সই করেছেন কিছু জানেন না? না। একটা আমার কাছ থেকে নিজে হাতে লিখিয়ে নিয়েছেন যে ফোন জমা ছিল, হ্যাঁ। বলছেন আপনি লিখেন যে আপনার ফোন আপনি থানার থেকে সুরক্ষাভাবে পেয়েছেন। আমি নিজে হাতে লিখে দিয়ে এসেছি ওখানে, তো ফোনটা আমি সুরক্ষাভাবে পেয়ে গেছি। তারপরে আর দুটো তিনটে সই করিয়েছে, একটা বড় টাইপ করা হাতের লেখা, সেই প্রথম পৃষ্ঠাটায় লেখা আমাদের সই করায়নি, লাস্ট পৃষ্ঠায় সই করিয়েছে, উপরে ছিল ক্রিমিনাল কোড। এটাই দেখতে পেয়েছি। দেখতে পেয়ে আমি জিজ্ঞেস করছিলাম যে স্যার আপনার সাথে আমরা কিছু কথা বলতে পারি এ বিষয়ে সই করা, বলছে পরে বলবেন। সেখান থেকে আর আমাদের কোনো উত্তর দেয়নি। এইরকম কিছু বলেনি যে আপনি এলাকায় ঢুকতে পারবেন না? আপনারা না না এরকম কিছু বলেনি। আপনারা কি আবার যাবেন? আপনারা প্রচারে যাবেন আবার? হ্যাঁ আমরা প্রচার করবো তো। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে মিথ্যে কথা আমাদের দেশে যেটা রটানো হয়েছে, আমরা তার অন্যায় চাইছি যে কেন মিথ্যে কথা বলবে। আমরা তো সত্যি যেখানে যারা হয়েছে সেটা আমরা সত্যি কথাই বলছি। উনি মিথ্যে কথা, উনি তো বলছেন যে আমাকে সাজানো হয়েছে। ভিডিওটা করেছেন উনি অ্যাকচুয়ালি সোনা গলার না, কেটে কেটে ভিডিও করেছে। মুখটা আগে নড়তেছে, সাউন্ডটা পরে আসতেছে না, আমরা নিজের চোখে দেখেছি। আমরা যে মহিলাটা বিক্ষোভ করছিলাম না, আমরা টিএমসি করি, দেখেছিলাম দিদিকে। দিদি আসুন আমাদের একটু দেখে যান পরিস্থিতি। দিদি একবারও আসেনি, ওখানেও বলেছিলাম প্রচার আমরা চালিয়ে যাবো, প্রচার ছাড়বো। এখনকার পরিস্থিতি কি দিদি? এখন সন্দেশকারী পরিস্থিতি কি এখন আমরা শুনতে পাচ্ছি যে আমাদের বাড়ি আমাদের থানায় ধরে নিয়ে গেছে, ওখানে সব প্রচার হয়ে গেছে। ওনারা দেখেছেন টিভিতে, বলবেন ওনারা আসলে আমাদের দল ভাঙচুর করে, শাসক দল। ওরা আতঙ্কে আছে। ঠিক আছে, আপনার নামটা একটু বলুন। পাপড়ি করণ কামিলা। আরেকবার। পাপড়ি করণ কামিলা। পাপড়ি করণ কামিলা। কামিলা। আমি তো এসছি, আমার তো 1000 টাকা পাওয়ার কথা। এসছি ভাই কবে? হ্যাঁ আমি কাস্ট সার্টিফিকেট আছে, 1000 টাকা করে পাই। 1000। হ্যাঁ, এখন এই মাসে 1200 টাকা ঢুকেছে, আমি চেক করে দেখেছি। যে সময় থানা থেকে আপনাদের মানে এসে রাত 12টা 12:30টায় থানা থেকে রাত 12টা 12:30টায় আপনাদের ধরতে এসেছিল, সেই সময় কি আমরা বিজেপি নেতৃত্বকে জানাতে পেরেছিলাম? আমরা জানিয়েছিলাম প্রথমে, আচ্ছা। সর্বপ্রথম যখন এসেছিল আমরা জানিয়েছি। ওখানে একটা বিজেপি নেতৃত্ব দাদা ছিল, বলছে এখানে কি হচ্ছে আমরা দেখতেছি। তারপরে দাদাটা 5 মিনিট পরে কোথায় দেখলাম না, দাদাটাকে বাড়ি চলে যাওয়ার কথা বললো। আমাদেরও খুব বললো যে তোমরা আলো লিবিয়ে ঘুমিয়ে পড়ো, সকালে আপনাদের একটু যেতে হবে থানায়। বলছি ঠিক আছে সকালে যাব। 5 মিনিটের ভিতরে ওরা আবার উঠে আসলো। ওরা এসছিল 4 জন, তারপরে এসছে 10-12 জন। কোনো অফিসারের কি নাম দেখেছেন? না কোনো নাম জিজ্ঞেস করেছিলেন? কাউকে জিজ্ঞাসা করেননি? না আমি একটা নাম জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ নাম জিজ্ঞাসা করেছিলাম, তখন বলছে নাম বলতে হবে কেন আপনাকে? আপনি কি ডিএম হয়ে গেছেন? আপনাকে নাম বলতে হবে? নাম অনেকের তো এখানে বুকে ব্যাচে লেখা থাকে, কারোর কি আপনি নোটিস করেছেন? না 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 না। কারণ আপনি তো ওই কোর্ট পেপারটা দেখেছিলেন ক্রিমিনাল, সেরকম কোনো থানার অফিসারের কি এখানে তার নামটা দেখেছিলেন? না আমি খেয়াল করিনি। ওনার এটি কেউ ড্রেস পরেছিল না, ইউনিফর্ম পরেছিল না? ইউনিফর্ম ছিল, আমি তো নাম ছিল না কেন? হ্যাঁ নাম ছিল হয়তো, আমি খেয়াল করিনি।